চ্যালেঞ্জিং হিরো আলম, সাহসী হিরো আলম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। ভিডিও শুরুতে আপনারা যে ছোট্ট একটি ক্লিপ দেখেছেন হিরো আলম ভাইয়া, তো এই যে ইফেক্টটা আপনারা যে মুভির মধ্যে যে ইউজ করতেছিল, যে ট্রেইলারে আমরা দেখেছিলাম, তো এই যে ট্রেইলারে যে ইফেক্টটা বা এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো আমার এডি করতে হলে, আমাদের এই ইফেক্টটি ক্রিয়েট করতে হলে আমাদের দুইটা সফটওয়্যারে আমরা হেল্প নেব। তো অনেকে হয়তো বা আফটার ইফেক্ট সফটওয়্যারটি অনেকে ভয় পায়, বা অনেকের কনফিগারেশন পিসির যে কনফিগারেশন আছে এটার সাথে ম্যাচ হয় না, অনেকে হয়তো বা এটা ভয় পেয়ে থাকেন। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব খুব সহজভাবে কিভাবে আমরা এই ইফেক্টটা তৈরি করতে পারি। তো দুইটা সফটওয়্যারের মাধ্যমে, এক হচ্ছে আমাদের ফটোশপের প্রয়োজন হবে, দেন আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির প্রয়োজন হবে। তো আমি যে প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের মোবাইল দিয়েও তৈরি করতে পারবেন এই ইফেক্টটা, খুবই ইজি মেথড। তো আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো দেখি কিভাবে করা যায়। তো আমাদের শুরুতে কি করতে হবে, আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। তো এখন আমরা কি করবো, আমরা এখানে আমাদের ফুটেজ অনুযায়ী একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নেবো। তো আমি এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি এখান থেকে 1080p 25 ফ্রেম রেটের একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিচ্ছি। দেন আমি এখানে আমার একটা ভিডিও ইনপুট করে নিই। তো আমি ওই ভিডিওটা ইনপুট করে নিচ্ছি, যে টিজার যে আছে সেটা ইনপুট করে নিচ্ছি। দেন আমরা কি করবো, আমরা ড্র্যাগ করে এনে আমাদের টাইমলাইনের মধ্যে ছেড়ে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে আমাদের যে ফুটেজটা, তো আমি কি করবো, এই যে এই ফুটেজটা যে অডিওটা আছে সেটাকে আমি এখান থেকে মিউট করে দিচ্ছি। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেই। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা হলো সেই ফুটেজ, কাঙ্ক্ষিত যে ফুটেজটা। ওকে, তো আমরা কি করবো, আমরা এখান থেকে একটা ফিক্স ফ্রেম খুঁজে বের করবো যে অংশটুকুর মধ্যে ওই ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমি এখান থেকে প্রায় ধরুন আমরা এখান থেকে একটু খুঁজে নেই। তো ধরুন আমরা এই যে এই ফ্রেমটার মধ্যে আমাদের ওই কাজটি করার চেষ্টা করবো। ওকে, তো এটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এই টাইমলাইনটাকে একটু বড় করে নিতে হবে। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে একটা কাট দিয়ে নেব। ওকে, আমরা এখান থেকে একটা কাট দিয়ে নিলাম। তো কাটটা কিভাবে নিতে হয়, সো টুলস পার ব্লেডটা টুলটা সিলেক্ট করার পর জাস্ট এখানে একটা ক্লিক করলে আমাদের এটা কাট হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে অবস্থায় আমাদের একটা এখান থেকে একটা স্ক্রিনশট নেব আমরা। তো এটা কিভাবে নেব, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ক্যামেরা আইকন আছে, অর্থাৎ এক্সপোর্ট ফ্রেম নামে একটা অপশন আছে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে এটাতে ক্লিক করবো। তো এই অপশনটি যদি আপনারা খুঁজে না পান, তো সেক্ষেত্রে কি করতে পারেন, আপনার এখান থেকে এই যে প্লাস আইকনটা আছে সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, জাস্ট এটা ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট কি করবো, আমরা এখান থেকে ক্যাপচার করে নেবো। তো আমরা এখান থেকে জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট ফ্রেমে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমাদের একটা পপ আপ চলে আসবে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে ডেস্কটপ এবং ইম্পোর্ট প্রজেক্টে টিকমার্ক দেওয়ার পর জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবো। তাহলে কি হবে, আমাদের এই প্রজেক্ট প্যানেলের মধ্যেও এটা ইনপুট হবে এবং আমাদের ডেস্কটপের মধ্যে এটা সেভ হয়ে যাবে। তো এখন আমাদের কি কাজ হচ্ছে, আমরা এটাকে এই প্রজেক্টটাকে এখান থেকে সেভ করব। দেন আমরা এটাকে মিনিমাইজ করে নেব। ওকে, তো মিনিমাইজ করার পর আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে আমাদের ফটোশপ সফটওয়্যারটির মধ্যে চলে যাব। তো আপনাদের বোঝানোর জন্য ফটোশপ 2020 যে ভার্সনটি আছে সেটি ব্যবহার করতেছি। আপনার যে কোনো একটি ভার্সন ব্যবহার করলেই হবে, জাস্ট সিলেকশনটা যেন ঠিক থাকে, এই হলো ব্যাপার। তো আমরা দেখি ফটোশপটা ওপেন হবে, একটু অপেক্ষা করি। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা এখান থেকে ওপেনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারের যে ক্যাপচারটা করলাম সেই ইমেজটা এখানে ওপেন করে নেব। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে ফ্রেমটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা এখান থেকে লেয়ার প্যালেটে চলে যাব। দেন আমরা এই লেয়ারটিকে ডুপ্লিকেট লেয়ারে কনভার্ট করে নেব। তো সেজন্য কীভাবে করতে পারি, এটার জন্য আমরা লেয়ারটি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে জে বাটন প্রেস করলে আমাদের এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। তো নট কন্ট্রোল ডি, আমরা আফটার ইফেক্টে শিখেছিলাম কন্ট্রোল ডি বাটনে প্রেস করলে ডুপ্লিকেট হয়, কিন্তু ফটোশপের ক্ষেত্রে কন্ট্রোল জে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা এই যে লেয়ারটা আছে সেটা থেকে আমাদের সাবজেক্টটাকে আলাদা করে নেব। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে দ্রুত গতিতে করার জন্য আমরা এখানকার যে একটা শর্টকাট যে ফিচারটা আছে সেটা আমরা এখানে ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং সিলেক্ট সাবজেক্ট আছে। তো এটা কিভাবে পেতে পারেন, তো এটা নিয়ে আপনারা যদি একটু ইউটিউবে সার্চ করেন যে শর্টকাট কি, এটা পেয়ে যাবেন। আমি যে প্রসেসটি দেখাচ্ছি তো সেই প্রসেসটা আপনারা ফলো করলেই কিন্তু পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন কারণ প্রপার্টিজের অধীনে কিন্তু এটা আছে। তো এই অপশনটি যদি এখানে খুঁজে না পান, তো সেক্ষেত্রে কি করবেন, উইন্ডোতে যাবেন। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিজ, জাস্ট একটু টিকমার্ক দিলে এই অপশনটি এখানে শো করে যাবে। তো ক্লিয়ার। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের এই সাবজেক্টটা অ্যানালাইসিস করে কয়েক সেকেন্ডের মধ্যে সিলেক্ট করে ফেলবে ফটোশপ। ওকে, এখন আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জে বাটনে প্রেস করবো। ওকে, তো তাহলে কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ফুটেজটা কিন্তু, অর্থাৎ আমাদের কিন্তু সাবজেক্টটা আলাদা হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা এই যে ফ্রেমটা আছে এটাকে কোথাও নড়াবো না, জাস্ট এরকম যে রকম আছে সেরকমই থাকবে। জাস্ট আমরা নিচের লেয়ারগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ওকে,
তো ডিলিট করা শেষ। তো আমরা এখান থেকে কি করব, ফাইলে চলে যাব, দেন আমরা এখান থেকে সেভ এজে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ এজ টাইপ থেকে আমরা এটাকে কি করব, পিএনজি মোডে সেভ করে নেব। দেন আমরা এখান থেকে ডেস্কটপ লোকেশনটা সিলেক্ট করার পর জাস্ট সেভে ক্লিক করে দিলে কি হবে, আমাদের এটা পিএনজি মোডে সেভ হবে। তো আমাদের ফটোশপের কাজ শেষ, আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। ওকে, তো আমাদের কিন্তু ফটোশপ কিন্তু এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটিতে চলে যাব। দেন আমরা এখানে যে কার্ডটা দিয়েছিলাম সেটাকে আমরা একটু এদিক করে একটু জায়গা করে নেব। দেন আমরা কি করব, আমরা যে ফ্রেমটা এখানে ফিক্স করেছিলাম, যে ফ্রেমটার স্ক্রিনশট নিয়েছিলাম, সেই ফ্রেমটা আমরা এখানে এনে ছেড়ে দেবো। দেন আমরা এখান থেকে কয় ফ্রেমের মধ্যে রাখতে পারি। তো এই ইফেক্টটা সাধারণত 2-1 সেকেন্ড বা 1 সেকেন্ডেরও কম থাকে। তো আমরা এখান থেকে জাস্ট এই যে এতটুকু আমরা করে নিচ্ছি, জাস্ট এতটুকু। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের যেটা পিএনজি মোডে সেভ করলাম সেটাকে আমরা এখানে ইনপুট করে নেব। তো আমি এখান থেকে ইনপুট করে নিলাম। দেন আমরা কি করবো, আমরা এটাকে এই যে ফ্রেম রেটের সাথে এটাকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এটাকে 2টা লেয়ারে কনভার্ট করবো। তো সেটা কীভাবে করবেন, এই জন্য আমরা এটা সিলেক্ট করার পর অল বাটন প্রেস করে ধরে রেখে যদি আমরা এটাকে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা এখানে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পারি নাই। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এটার প্রথমে চলে যাব। যাওয়ার পর আমরা উপরের যে লেয়ারটি আছে সেটাকে সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি লক্ষ্য করি, তাহলে এখানে কিন্তু অনেকগুলো প্যারামিটার শো করতেছে। আমরা কি করবো, আমরা এখান থেকে পজিশন স্কেলটা আমরা এখানে একটা কি ফ্রেম দিয়ে দেবো, এবং মাঝখানে যাওয়ার পর বেশ কিছু দূরে যাওয়ার পর আমরা কি করবো, এটা যে পজিশন আছে সেটাকে আমরা এখান থেকে এভাবে করে দেবো। দেন আমরা কি করবো, আমরা সবার শেষে চলে যাওয়ার পর আমরা জাস্ট এটাকে আগের মতো করে দেবো। তাহলে কি হলো, দেখা যায় একটা ব্যাপার। তো দেখেন এই যে ব্যাপারটা হইলো, এই আর কি ব্যাপারটা ছিল। আমরা কি করবো, সেম ওয়েতে কি করবো, আমরা নিচের যে লেয়ারটি আছে, সেটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে পজিশন স্কেলে ক্লিক করব, এবং একটু কিছু দূরে যাওয়ার পর জাস্ট আমরা কি করবো, আমরা এটার যে পজিশন আছে সেটাকে আমরা এখান থেকে পরিবর্তন করে দেবো। দেন আমরা আবারও একদম সবার শেষে চলে যাব। দেন আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো, অর্থাৎ আমরা এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবো। এখন যদি আমরা এখানে যদি একটু প্লে করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনারা যখন একটু সময় নিয়ে করবেন তখন কিন্তু এটা খুব সহজে তৈরি করতে পারবেন। তো এটা খুব 2-4 ফ্রেমের মধ্যে হয়ে থাকে, একদম খুব শর্টকাট সময়ের মধ্যে হয়ে থাকে। আমরা যদি এটাকে শর্টকাটের মধ্যে ফেলাই, তাহলে দেখেন জাস্ট এটাকে দিলাম, একটু যদি দেখি এটাকে নিয়ে আসি। এখন যদি প্লে করি আমরা এখানে, দেখেন এই যে ব্যাপারটা দেখছেন। তো মূলত এভাবে আর কি কাজটা করা হয়েছে। তো আশা রাখি বিষয়টি আপনারা এখানে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।